নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেটি কি করে রিভিউ বা স্ক্রুটিনি করবেন। প্রথমে আপনারা গুগলে WBCHSE এটি লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি ওপেন হবে wbchse.wb.gov.in এটির ওপর একবার ক্লিক করবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, আপনারা যারা রিভিউ বা স্ক্রুটিনি করতে চাইছেন অবশ্যই PPR করবেন, PPSটা না করার চেষ্টা করবেন। যদিও 50 টাকা কম PPSে, কিন্তু তাও PPR করার চেষ্টা করবেন। এরপর যে ওয়েব ইন্টারফেসটা ওপেন হবে এখানে আপনাদের থার্ড অপশন স্টুডেন্ট লগ ইন এটির ওপর একবার ক্লিক করতে হবে। যে কথা বলছিলাম, PPSে নাম্বার বাড়ার সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু PPRে নাম্বার বাড়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এরপর আপনাকে এখানে যে অ্যাকাউন্টস অপশন আছে, এখানে সাইন আপ বলে একটি অপশন আছে, এটির ওপর একবার ক্লিক করতে হবে। আর দেখুন ওপরে বলা হয়েছে PPR বা PPS কিন্তু ওয়ান টাইম হয়। একবার আপনি সাবমিট করে নিলেন, আবার মনে হলো আবার আপনি আরেকবার কোনো সাবজেক্টে করবেন, এটা কিন্তু করা যায় না। তাই অবশ্যই যখন আপনারা সাবমিট করবেন একটু ভেবেচিন্তে করবেন। আমি এখানে সাইন আপ অপশনটার ওপর ক্লিক করছি। এরপর আপনাকে এখানে কিছু কিছু ডাটা ফিল করতে হবে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য প্রথমে সার্চ বাই বলে যে অপশনটি আছে এটা ইনস্টিটিউট কোড করবেন। তারপর আপনাদের যে মার্কশিট আছে মার্কশিটের ওপরেই ইনস্টিটিউট কোডটি লেখা থাকবে, সেই কোডটি এখানে পুট করে দেবেন। তারপর আপনার টাইটেল যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার নাম মানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই আকারে বসিয়ে দেবেন। ইমেল আইডি, আধার নাম্বার না বসালেও চলবে, তবে বসিয়ে দেওয়াটাই ভালো। তারপর আপনার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার পুট করবেন। মোবাইল নাম্বার পুট করার পর মোবাইলে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার, ওটিপিটি ভেরিফাই করে নেবেন। তারপর আপনার এইচএসের যে রেজিস্ট্রেশন ইয়ারটা আছে ওটা এখানে পুট করবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করবেন। তারপর আপনার পছন্দ মতো একটা 4 সংখ্যার পাসওয়ার্ড এখান থেকে সেট করে দেবেন। তারপর আই এগ্রি অপশনটায় টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। অবশ্যই এখানে বলে রাখি, রেজিস্ট্রেশন ইয়ার যেটা আপনাকে দিতে হবে, এবছর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ইয়ার 22-23 আছে, সেক্ষেত্রে ওটা 22 সিলেক্ট করতে হবে। রেজিস্ট্রেশন পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম নিচের দিকে PPR PPS অ্যাপ্লিকেশন আর তার পাশে তৎকাল অ্যাপ্লিকেশন লেখা আছে। তৎকাল করলে চার্জ একটু বেশি লাগে এবং 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু নর্মাল করলে রেজাল্ট পেতে একটু দেরি হয়, মানে রিভিউ রেজাল্ট বা স্ক্রুটিনি রেজাল্ট পেতে একটু দেরি হয়। আমি এখানে নর্মালটা করব, সেই জন্য PPR PPS অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করব। দেখুন আমি নর্মাল সিলেক্ট করলাম, ওপরে লেখা আছে নন তৎকাল অ্যাপ্লিকেশন। এরপর আপনার উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার, এটাও কিন্তু আপনি মার্কশিটের ওপরে পেয়ে যাবেন, সেগুলো এখানে পুট করে ভ্যালিডেট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার টোটাল রেজাল্টটা এখানে চলে আসবে এবং আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা কিন্তু এখানে চলে আসবে। অবশ্যই এখানে বলে রাখি, আপনি কিন্তু PPR পার্টিকুলার দুটো সাবজেক্টে করতে পারবেন, 2-এর অধিক সাবজেক্টে করতে পারবেন না। যেটা মনে হবে আপনার PPR করতে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন এই ক্যান্ডিডেট বাংলা বিষয় এবং সংস্কৃত বিষয় এই দুটো বিষয়ে PPR করাতে চায়, কিন্তু সে যদি মনে করে পল সায়েন্সেও সে PPR করবে, সেটা করা যাবে না। স্ক্রুটিনি কিন্তু 1-এর অধিকে করা যায়, সেটা ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করব আপনারা যেন PPRটা করুন। PPRে কিন্তু পার সাবজেক্ট খরচ 200 টাকা এবং PPSের ক্ষেত্রে পার সাবজেক্ট খরচ 150 টাকা। এখান থেকে যেগুলো আপনার মনে হবে চয়েস করার সেগুলো আপনি চয়েস করে নেবেন এবং নিচে টোটাল ফিগারটা এখানে শো হচ্ছে। আমি এখান থেকে দুটো সাবজেক্ট চয়েস করছি PPRের জন্য। পেজটিকে একটু স্ক্রোল করে নামালে নিচের দিকে প্রিভিউ বলে একটি অপশন শো হবে, এটিকে জাস্ট ওকে করে দেবেন। তারপরে এখানে শো হচ্ছে এটা নন তৎকাল অ্যাপ্লিকেশন। পেজটিকে আরও একটু নিচের দিকে নামালে এখানে ফাইনাল সাবমিট বলে একটা অপশন পাবে, এটির উপর একবার ক্লিক করবেন, তারপর ওকে করে দেবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট মোড অনলাইনই থাকবে। পেমেন্ট করার জন্য পে 400 এটির উপর একবার ক্লিক করবেন। যেহেতু আমি দুটো সাবজেক্ট করেছি সেই জন্য 400 দেখাচ্ছে, আপনারা একটা করলে একটা দেখাবে। এরপর একটি পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে, কিছুক্ষণ ওপেন করবেন। এখান থেকে কিন্তু আপনারা UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, সেই জন্য আমি এখান থেকে পে উইথ অপশনটার উপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভ্যারাইটি পেমেন্ট মোড এখান থেকে আপনারা দেখতে পাবেন। আমি UPI সিলেক্ট করছি, তারপর এখান থেকে ফোনপে সিলেক্ট করছি। এরপর আপনার UPI আইডিটি এখানে পুট করে ভেরিফাই করে নিয়ে প্রসিড করবেন। তাহলেই আপনি আপনার ফোনপে অ্যাপটি যখন ওপেন করবেন সেখানে দেখতে পাবেন একটা 400 টাকা পেমেন্টের রিকোয়েস্ট এসছে, সেটা আপনি আপনার UPI পিন বসিয়ে কমপ্লিট করে নেবেন। তাহলেই কিন্তু এখানে পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট স্ট্যাটাস দেখুন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গো টু ড্যাশবোর্ড অপশনটায় ক্লিক করব। এখানে পেজটিকে একটু ওপরের দিকে তুললে আপনি নিচের দিকে একটি স্ট্যাটাস দেখতে পাবেন, এটিকে ভিউ অপশনটায় ক্লিক করবেন। তাহলেই আপনার সামনে একটি ট্রানজ্যাকশন রিসিট জেনারেট হয়ে চলে আসবে। এটা আপনাকে নিজের কাছে রেখে দিতে হবে এবং মাঝে মাঝে আপনাকে লগ ইন করে চেক করে দেখতে হবে আপনার PPR এর রেজাল্ট কোনো আপডেট এসছে কিনা। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।